হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বাসায় গিয়ে আমরা কোথাও ঘুরতে যাই নাই, বাসার কিছু কাজ ছিল সেগুলোই করা হয়েছে। আর যে পরিমাণ গরম পড়েছিল, বাইরে যে ঘুরতে যাব সেটার মন মানসিকতাও ছিল না। আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন তো একদম অনেকটাই গরম ছিল, কোনো রকম বৃষ্টিও ছিল না যে বাইরে যাব। আমার মেয়ে তো অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল, নোহার পাপাও অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল। বাসায় ঢুকতেই গেটের সামনে দিয়ে এরকম করে টাইলস লাগানো হয়েছে। আর নোয়ার বাবা কিছুটা লাগিয়েছিল, তারপরে আমরা চলে এসেছিলাম। আর বাকিটা মিস্ত্রি করেছিল। ঈদের পরে তো সেরকম কোনো মিস্ত্রি পাচ্ছিল না, ঈদের আগে থেকেও মিস্ত্রি পাচ্ছিল না। নোয়ার পাপা রেগে গিয়ে বলতেছে আমি একটু চেষ্টা করি, দেখি লাগাইতে পারি কিনা। আমার দেবর আর নোয়ার পাপা মিলে এই কাজগুলো করেছিল। পরে টাইলস শেষ হয়ে গিয়েছিল, তখন ঈদের ছুটিতে সব দোকানপাট বন্ধ ছিল, এই জন্য বাকি কাজটা করতে পারে নাই। 15টার মতো বাকি ছিল। বাকিটা আমরা চলে আসার পরে আমার শাশুড়ি মিস্ত্রি লাগিয়ে এটা করে নিয়েছিল। আর এই গাছগুলো আমরা লাগিয়ে রেখে এসেছি, আমরা অনেকগুলো ফুল গাছ লাগিয়ে এসেছি। আর এগুলো তখন অনেকটা গরম ছিল, তখন মনে হচ্ছিল নুয়ে যাচ্ছিল, কিন্তু এখন একটু বৃষ্টি পেয়ে সুন্দর হয়েছে। আমার দেবরকে বলেছিলাম একটু সুন্দর করে ভিডিও করে দিতে, আর মানে কমপ্লিট হওয়ার পরে একটু ভিডিও করে দিতে বলছিলাম, তাই ও একটু ভিডিও করে দিয়েছে। এগুলো বাড়ির ভিতরের দৃশ্যটা, আর বাইরের মানে গেটের বাইরে আরো সুন্দর লাগতেছিল। আর বিশেষ করে রাতের দৃশ্যটা বেশি সুন্দর লাগতেছিল। আর এই যে গেটের সামনে আর কি, এটা রাতের দৃশ্যটা। আর গেটটা বানানো হয়েছে আমার শাশুড়ির নামে। আর এই যে রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল, অনেক রকমের লাইটিং করা ছিল। এখনো কাজ কমপ্লিট হয় নাই, আরও অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলোও করা হবে। এখন ওই কলিং বেলের সুইচ এগুলো লাগানো হয় নাই, কারণ ওর পাপা সেরকম সময় পায় নাই। আর লোক দিয়ে করানো হবে এগুলো। বাড়ির ভেতরে অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো যদি নোহর বাবা এর মধ্যে যায় তখন আবার করা হবে আর কি। আর এটা আমরা যখন চলে যাচ্ছিলাম তার পরের দিন, সেটার ভিডিও। নৌকার মধ্যে আমরা কিন্তু এখানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়িতে বেশ কিছুদিন ছিলাম, বেশ কিছুদিন বলতে 3 দিন ছিলাম। তারপরে আমরা আমার বাবার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার বাবার বাড়িতে গিয়ে আমার বাবা খুব অসুস্থ হয়ে গিয়েছিল, সেই জন্য কোনো রকম আর ভিডিও নেওয়া হয় নাই। আর আমার বাবার বাড়িতে গিয়ে সেরকম ভিডিও করাও হবে না, কারণ কেউ ভিডিওর সামনে আসে না, যদিও করা হয় হয়তো বা মানে বাহিরের দৃশ্যটাই নেওয়া হবে। আর আমরা যাচ্ছিলাম ফেরিতে করে, এই প্রথম মেয়েকে নিয়ে ফেরিতে উঠলাম। যাওয়ার সময় আমরা কোনো ফেরি পাইছিলাম না, এই জন্য নৌকায় করে গিয়েছিলাম। যখন ঢাকায় আসি তখন আমরা ফেরি পেয়েছিলাম, আর ফেরিতে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর হঠাৎ করে দেখি অনেকগুলা লঞ্চ এইভাবে যাচ্ছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল, মানে নৌকা টাইপের আর কি। দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর নদীর মধ্যে এতগুলা নৌকা যাচ্ছে, উপরে আকাশ দেখতে অপূর্ব লাগতেছিল। আর আমরা ফেরির মধ্যে থেকে ভিডিওটা নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আমাদের থেকে একটু দূর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে অনেকগুলো একসাথে। এরপরে আমরা বাসায় চলে আসলাম। আর নোহান নানু আমাদের জন্য কি কি দিয়েছে, আমি সেরকম কিছু আনতে পারি নাই, কারণ আমরা তো মোটরসাইকেল এসেছি, আমাদের কাছে 2টা ব্যাগ ছিল, এই জন্য কিছুই আনি নাই। শুধুমাত্র আমি বলেছি চাউলের আমার কিছু আলো চাউল দিয়ে দিও, তাহলে পরে আলো চাউলটা আমার কাছেই দিয়ে দিয়েছে। আরও বাকি যেগুলো সেগুলো নোহার খালামনের কাছে দিয়ে দিবে। আর ঢাকায় এসেই দেখি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে। আর এখানে আমি একটু ডিম ভোনা করতেছি। আমরা যেদিন এসেছি তার পরের দিন আমি একটু ডিম আলু দিয়ে রান্না করতেছি, আর সাথে ডাল মানে চচ্চড়ি করব। আর অনেকদিন মাছ মাংস খেতে খেতে মুখ কেমন হয়ে গিয়েছে, এই জন্য ভাবলাম যে একটু ডিম রান্না করি। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক, এখানে ডিম রান্না হয়ে গিয়েছে, সাথে ডাল। নোয়ার বাবা বলতেছে অনেকদিন পর এইরকম খাবার খেলাম, অনেকটাই মজা হয়েছে, আমার কাছে অনেকটা ভালো লেগেছে, বিশেষ করে ডালটা অনেক মজা লেগেছে। আর নোয়ার পাপা আম নিয়ে এসেছিল, আমগুলো এতটা মজার ছিল, মানে ঘ্রাণটাই অন্যরকম ছিল। কিছু কিছু আমের গন্ধ শুকলেই মনে হয় যে অনেক মিষ্টি হবে, এই আমগুলো অনেকটাই মজার ছিল। আর নোয়ার বাবা বলতেছে আমি যখন আসি এদিক দিয়ে দেখি যে আমে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তখন ভাবলাম যে একটু নিয়ে যাই। তাই নোয়ার বাবা আম আর কাঁঠাল নিয়ে এসেছে। আমি একটু আমটা কেটে দিলাম আগে, তারপরে কাঁঠালটা কেটে দেব। আমাদের বাসায় কাঁঠাল তেমন কেউ খায় না, মানে নোয়ার বাবাও খায় না, আমিও তেমন খাই না, হয়তো মানে একটু ভালো হলে 2-1টা রোয়া মানে মুখে দিই আর কি। আর এই যে আমি তো কখনো কাঁঠাল ভাঙি নাই, এই প্রথম 2 হাতে তেল মেখে একদম ভাঙা ট্রাই করতেছি, কিন্তু আমি সিস্টেমটা বুঝতেছি না।
না, মানে মানুষ যেভাবে কাঁঠালটা ভাঙে আমি ওইভাবে ভাঙতে পারতেছিলাম না, কারণ কখনোই তো করি নাই। কাঁঠালের রোয়াগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু খেতে তেমন মিষ্টি ছিল না, মানে খুব যে মিষ্টি তেমন ছিল না, মোটামুটি ছিল। আর এই যে আবার কাঁঠালগুলো ভাঙা হয়ে গেছে, এতগুলো হয়েছে। আর কাঁঠাল আন্দাজে কাঁঠালের রোয়াগুলো অল্প হয়েছে, কাঁঠাল দেখে মনে হচ্ছিল অনেকটা বড়, কিন্তু রোয়াগুলো তেমন হচ্ছে বেশি হয় নাই। এদিকে আমি রান্না করতে গিয়ে দেখি আমার মশলাটা শেষ হয়ে গিয়েছে। আমি বাসায় যেভাবে মাংসের মশলাটা তৈরি করি ওইভাবেই আমি একটু তৈরি করতেছিলাম। এখানে সবগুলো মশলা ভেজে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটু মাছ রান্না করব, আর পাঙাশ মাছে এই মশলাটা আমি দিয়েছি, আর এখানে মাছ রান্না করতেছি। আর এটা মাংসের জন্যই দিই, পাঙাশ মাছে এরকম মশলা দেওয়া যায়, আমার কাছে ভালো লাগে। আর এই যে পাঙাশ মাছ আমার রান্না হয়ে গিয়েছে, আর সাথে আরও কিছু রান্না করেছি। আর এখানে হচ্ছে কাঁকরোল আলু ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর সাথে গরুর মাংস করেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।